এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমাদের সামনে আজকে আবার একটা নতুন জবের নোটিফিকেশান নিয়ে আমি উপস্থিত হলাম। তোমাদের সামনে খুব সুবর্ণ সুযোগ। আশা করি তোমরা সবাই অ্যাপ্লাই করো। অনেক দিন পর এই পোস্টটা বেরিয়েছে। যাই হোক, কথা না বলিয়ে মেন পোস্টে চলো, দেখা যাক কি বেরিয়েছে। আচ্ছা, আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, অর্থাৎ অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগের জন্য। আচ্ছা, টোটাল পোস্ট রয়েছে প্রায় 32,659টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 12,028টা পদ রয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে রয়েছে 20,631। একটা বিশাল অ্যামাউন্টের ভ্যাকেন্সি। রিসেন্ট এ যাবৎ এত বড় ভ্যাকেন্সি মনে হয় আমার বেরোয়নি, এবং যা চাকরির অকাল চলছে, তোমরা উঠে পড়ে লাগো এই পোস্টগুলোতে, একটা পোস্ট তোমার যেন হয়। তো চলো, বেতনটা একটু দেখে নেওয়া যাক। স্যালারি মোটামুটি কর্মীর ক্ষেত্রে স্যালারি রাখা হয়েছে 9,000 টাকা এবং সহায়িকার ক্ষেত্রে রাখা হয়েছে 6,800 টাকা। ঠিক আছে, বয়সটা একটু বলে নিই। বয়সটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তোমরা যারা হয়তো মানে 24-25 থেকে প্রিপারেশান নিচ্ছ, কিন্তু 28-32 হয়ে গেছে, কিছুই পাচ্ছ না, তাদেরও সুযোগ রয়েছে। 18 থেকে 35 বছর অবধি রয়েছে এবং এসসি, এসটি, ওবিসি যারা যেভাবে আমাদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। এসসি এসটিদের সম্ভবত 5 বছর এবং ওবিসিদের সম্ভবত 3 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে। আচ্ছা, যোগ্যতা এমন কিছু নয়, যোগ্যতা জাস্ট এইচএস পাস, উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই জবটার জন্য। এখন উচ্চ মাধ্যমিক পাস তো হিউজ পরিমাণ ক্যান্ডিডেট পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে হচ্ছে জবটা। আচ্ছা, নিয়োগ পদ্ধতিটা একটু বলে নিই। প্রথমে তোমাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে 90 মার্কের। আচ্ছা, এই 90 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে একটু সিলেবাসটাও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের সুবিধার জন্য দেখে নাও। মাতৃভাষায় প্রবন্ধ রচনা করতে হবে, 15 মার্কের থাকবে। ওটা স্ট্যান্ডার্ডটা হচ্ছে ক্লাস 8-এর ওপরের স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, পাটিগণিত এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, সেক্ষেত্রে হচ্ছে 20 মার্ক থাকবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের ওপরে ম্যাথগুলো থাকবে। আচ্ছা, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থার ওপরে প্রশ্ন কিছু থাকবে, সেটা হচ্ছে 15 মার্ক এবং ইংরেজি থাকছে 20 মার্ক এবং সাধারণ জ্ঞান থাকছে 20 মার্ক। এই নিয়ে মোটামুটি তোমাদের সিলেবাসটা করা হয়েছে। এটা যদি যোগ করে নাও, 20 দিনে 60, 15 দিনে 30, 60, 30, 90। ঠিক আছে, হয়ে গেল। বাকি তারপরে তোমার থাকছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা হচ্ছে 10 মার্কের। ঠিক আছে, তো মোটামুটি এটা মানে কোনো স্টেটে, কোনো ডিস্ট্রিক্টে অনলাইনে অ্যাপ্লাই করা হচ্ছে, আবার কোনো ডিস্ট্রিক্টে অফলাইনেও অ্যাপ্লাই করা হচ্ছে। অনলাইনে আমি তোমাদের যেভাবে যে ফর্ম ফিল আপটা করতে হবে, আমি একটা স্যাম্পল তোমাদের স্ক্রিনশট করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নাও এবং একটু বলে দিচ্ছি। এবং সেই সঙ্গে অফলাইনেও যেভাবে ফর্মটা পূরণ করতে হবে, ওখানেও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, কারোর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, বর্তমানে আপাতত কোন কোন জেলাগুলোতে শুরু হয়েছে সেগুলো আপাতত বলে রাখি। প্রতিটা জেলাতেই আশা করি নিয়োগ করা হবে। আপাতত এখনও পর্যন্ত যা খবর, 3টে জেলাতে আমাদের চলছে। এক হচ্ছে নর্থ 24 পরগনা, এখানে অনলাইনেই অ্যাপ্লাইটাই চলছে। নর্থ 24 পরগনার হচ্ছে লাস্ট ডেট রয়েছে 24শে আগস্ট। 24শে আগস্টের মধ্যে নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনার মাধ্যমে যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করো। ঠিক আছে। আরেকটা হচ্ছে বাঁকুড়ার ক্ষেত্রে হচ্ছে তোমার 16ই আগস্টের মধ্যে তোমাকে যতদূর সম্ভাবনা অফলাইনে পূরণ করতে হবে। আরেকটা রয়েছে কোচবিহার। এই 3টেতে আপাতত এখন চলছে ফর্ম ফিল আপ। তোমরা কিন্তু লক্ষ্য রাখো, তোমরা ফর্মটা পূরণ করো এবং সেই সঙ্গে তোমাদের বলা, যারা ভাবছো স্টাডি কী করে নেবে, কীভাবে নেবে, গাইডেন্সের একটা দরকার বা স্টাডি সেন্টারের প্রয়োজন, আমাদের স্টাডি সেন্টারে তোমরা কল করতে পারো, যোগাযোগ করতে পারো। আমাদের স্টাডি সেন্টারে কেন্দ্র সরকারের সমস্ত ধরনের পরীক্ষা এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের পরীক্ষার অনলাইন অফলাইন দুটো মোডেই পড়ানো হয়। সেই সঙ্গে তোমাদের হেল্প সহযোগিতা করা হয়। যারা মনে করছো চাকরিটা এবার দরকার, এই পোস্টগুলোর মধ্যে একটা পোস্ট তোমার প্রয়োজন, তারা অতি অবশ্যই আমাদের স্টাডি সেন্টারে ফোন করো, অনলাইন অফলাইনে ভর্তি হতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। তোমাদের দিন শুভ হোক।